এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম প্রশ্ন উত্তর নয়, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো ভারতীয় সংবিধান থেকে বা ভারতীয় সাংবিধানিক মূল্যবোধ বা মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য থেকে কি কি কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কীরকম ধরনের প্রশ্ন আসবে, প্রশ্নাবলী যেরকম বড় প্রশ্ন বা বড় কোশ্চেন যেটা 10 নম্বরের, সেটা কীরকম আসতে পারে চলো তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি। তো প্রথম প্রশ্নটি হলো, দেখো এখানে যেহেতু ভারতীয় সংবিধান, তো এখান থেকে প্রথম প্রশ্ন কি আসবে, সংবিধান কাকে বলে আলোচনা করো। 2 নম্বরে হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বরে বলা হয়েছে সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে দেখো সংবিধানের মধ্যে একটি বিশেষ পার্ট, সেটি হলো সাংবিধানিকতা বলতে কি বোঝো। এই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। এরপরে দেখো মূল্য নীতি সাংবিধানিকতাবাদের। এরপরে আছে বৈশিষ্ট্য, এখানে আলোচনা করতে বলেছে সাংবিধানিকতার। তারপরে বলা হয়েছে সংবিধান ও সাংবিধানিকতাবাদের মধ্যে পার্থক্য। এই কোশ্চেনগুলো কিন্তু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। ভারতীয় পরিপ্রেক্ষিতে সাংবিধানিকতার ধারণা ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো যেরকম আসে তার পাশাপাশি ভারতীয় সংবিধানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। দেখো এখানে বলা হয়েছে দ্বিতীয় অংশ হচ্ছে ভারতীয় সংবিধানে গণপরিষদ। এখান থেকে কী কোশ্চেন আসতে পারে, ভারতীয় গণপরিষদের উদ্ভাবনের ইতিহাস পর্যালোচনা করো। 2 নম্বরে হচ্ছে গণপরিষদের গঠন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে বলা হয়েছে গণপরিষদের কার্যাবলী আলোচনা করো। গণপরিষদের খসড়া কমিটি এবং সংবিধান রচনা কিভাবে হয়েছিল তার বর্ণনা দাও, বা ভারতীয় সংবিধানের রচনার গণপরিষদের খসড়া কমিটির ভূমিকা আলোচনা করো। এরপরে 5 নম্বরের কোশ্চেনে কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের উৎস সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কী রূপ তা ব্যাখ্যা করো। 3 নম্বরের পাঠে কি বলা হয়েছে, সাংবিধানিকতাবাদের মূল্যবোধ হিসেবে ন্যায় বিচারের ধারণা এবং স্বাধীনতার ধারণা সমানভাবে কিভাবে মূল্যবোধ ধারণাটা ব্যাখ্যা করা যায়, এবং ভ্রাতৃত্ববোধের ধারণা সাংবিধানিকতার বা সাংবিধানিক। এই কোশ্চেনগুলো কিন্তু আসতে থাকে ভারতীয় সংবিধান থেকে। আগে তোমরা কি কি জানতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা 10 নম্বরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।